আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই তো আজকে সকাল থেকে একটু ব্লগ শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। আজকে সকালে হচ্ছে বাজারে আসছি মাছ কেনার জন্য। আমার মা আছে তো বাসায়। তো আমার মার আবার হ্যাঁ, সবকিছু মাছ-টাছ এগুলো বেশি একটা ভালো খায় না। মুরগির মাংস তো খায় না, একটু গরুর মাংস হলে একটু খায়। তো আমার মার ইদানিং ইচ্ছা হয়েছে গজার মাছ খাওয়ার জন্য। তো আমি এই জন্যই বাজারে আসলাম গজার মাছ খোঁজার জন্য, কেনার জন্য। তা আমি তো পুরোটা বাজার খুঁজছি, কোনো গজার মাছ পাওয়া যাচ্ছে না। গজার মাছ বলতে বড় গজার মাছ আর কি। তো এই বাজারে গজার মাছ নাই। ওনারা বলতেছে যে গজার মাছ আনলে তেমন বিক্রি হয় না, এর জন্য আমরা গজার মাছ আনি না। তো পুরো বাজারটাই আমি ভিডিও করেছি ঘুরে ঘুরে, যে কোনো দোকানে গজার মাছ আছে কিনা। কারো কাছে এই গজার মাছ নাই। এই যে হচ্ছে রুই মাছ, এরা এইভাবে এই যে পানির ভিতরে রাখে অক্সিজেন দিয়ে, তাজা তাজা। তো আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর কি ভিডিও করে নিলাম। অনেকে মাছের ভিডিও দেখতে পছন্দ করেন, এর জন্য আর কি। তো আমি তো পুরো বাজারটা ঘুরে ফেলছি একবার, কোনো গজার মাছ পাচ্ছি না। আসলে গজার মাছ আমার মা, আগে আমরা তো গ্রামে থাকতাম, মা এখনো গ্রামে থাকে, তো এখন আর কি আছে আমার বাসায়। তো তখন ওই গজার মাছ হলে আমার মা রান্নাটা অনেক সুন্দর হতো। আমার মা স্পেশাল ভাবে রান্না করতো। আর স্পেশাল বলতে আমার মা একদম শুকনা শুকনা করে ভেঙে ভেঙে, আমার মা হচ্ছে মাছ যত বড়ই হোক না কেন, মানে আস্ত আছে না একটা, একদম না ভেঙে একদম করে রান্না। তো ওই রান্নাটা আমার মা অত পছন্দ করে না। আমার মা হচ্ছে ভেঙে ভেঙে রান্নাটা পছন্দ করে, ওই হলে একটু খায় আর কি। তো আমি তো পুরো বাজারই ঘুরলাম। এই যে দেখেন এখানে হচ্ছে কই মাছ, অনেক বড় বড় কই মাছ। ক্যামেরা তো ওইভাবে বোঝা যাচ্ছে না যে কতটা বড়। বড় দেখা যাচ্ছে কিন্তু এর চেয়েও যা দেখা যাচ্ছে তার চেয়েও বড় মাছ। আসলে এভাবে দেখতে আমারও ভালো লাগে। গ্রামে যখন মাছ ধরতো জেলেরা, আমাদের তো একদম নদীর পাড়ে বাড়ি ছিল। তো আমাদের বাড়ির সামনে দিয়েও যখন মাছ ধরতো দেখতে ভীষণ ভালো লাগতো, দেখতাম আমরা। তো এই যে এখানে হচ্ছে যে চিংড়ি মাছ, কোরাল মাছ, মাছের দাম জিজ্ঞেস করছিলাম। তো আমি আবার কি করেছি, রোজার শুরু হওয়ার আগেই একটু মাছ কিনে রেখেছি, যাতে রোজা থেকে আর এগুলো করা না লাগে। তো এর ভিতরে যা মন চায় আর কি একটা কিনা হচ্ছে আর কি। ওইভাবে যে মাসকবাড়ি বাজার, ওটা আমি আগেই করে রেখেছি। এই যে কই মাছ, এগুলো কই মাছও অনেক বড়। ক্যামেরাতে অতটা বড় দেখা যাচ্ছে না, আমি বাস্তবে যেটা দেখেছি আর কি। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো বলছে কি এভাবে আছে কেন পাঙ্গাস মাছ, বলতেছে পাঙ্গাস মাছ ফিট খাইছে আর কি। আল্লাহ। তো সব ধরনের মাছই আছে বাজারে, কিন্তু আমার মা যেটা খেতে চেয়েছে ওটা আমি পাচ্ছি না আর কি। তো অন্যভাবে ব্যবস্থা করা লাগবে। তো আমি এখান থেকে আর কি আড় মাছ নিয়েছি, আড় মাছ কাটতে দিয়েছি। এই যে সব, এই যে হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ সবই এইভাবে হয়ে আছে কেন? ওখান থেকে মরিচা গুলো এখানে তুলে রাখি আর কি। এগুলো যেগুলো একটু ইয়ে আছে, মানে বাচ্চা আছে আর কি, ওগুলো লাফালাফি করতেছে করে আর কি, ওইগুলো মনে হয় মরে গিয়েছে। তো আমি বাজার থেকে চলে আসছি, এসে আর কি বাসায় একটু মোছামুছি করতেছে। এই ফুলগুলোর উপরে অনেক ধুলা পড়ে গেছে। আর এই টবটাকে আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন হয়তো চিনতে পারছেন, এই টবটা হচ্ছে কাগজ দিয়ে আমি তৈরি করেছি। তো শুকানোর পরে ফুলগুলো রাখা হয়েছে, কিন্তু এখনো আর কি রং করা হয়নি। রং করব সামনে, অবশ্যই রং করার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই ফুলগুলোতে অনেক ধুলা পড়ে গিয়েছে, তো একটু পরিষ্কার করে রাখলাম আর কি।
আর আসলে আমাদের গৃহিণীদের তো কাজের অভাব নেই। বাসায় অনেক কাজ। কাজ যদি করতেই থাকি তো সারাদিনই কাজ করা যায় আরকি। তো মাঝে মধ্যে একটু কিছু, কিছু না করে আরকি নিজেকে একটু রেস্ট দিতে হয় এই আরকি। না হলে মানে কখনোই রেস্ট নেওয়া যাবে না। নিজের জন্য কোনো সময় থাকে না আরকি বাসায়। এত পরিমাণে কাজ থাকে আরকি। মোছা, ধোয়া, গোছগাছ করা, রান্না, খাওয়া। তো আমাদের দুঃখটা আরকি আর বোঝার মতো কেউ নাই। মানে পুরুষরা ভাবে কি যে আমরা বাসায় বসে থাকি। সারাদিন কোনো কাজ নেই। কি করি বাসায় আরাম। আসলে বাসায় কোনো আরাম নাই। নিজের কাজ মানে করতে, করতে মানে শেষ করা যায় না। এরকম আরকি। যাই হোক, এই যে আমি পরিষ্কার করে নিলাম আরকি। সুন্দর করে একটু মুছে, মুছে দিয়েছি। তাতে বেশি একটা পরিষ্কার হয়নি। এগুলো একটু কিছুদিন পরে একটু ধুয়ে দিব। পানি দিয়ে এর আগেও আমি একটু পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো ভালোই পরিষ্কার হয় আরকি। এই টবটা কাগজ দিয়ে তৈরি করেছি। তো আমার কাছে হুম ভালো লাগছে। কার, কার কাছে ভালো লাগলো? আর টবটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। তো মাছ বাজারে গিয়েছিলাম। মাছ তো যে মাছ কিনতে গিয়েছিলাম ওটা পাইনি। আর মাছ কিনে নিয়ে এসেছি আরকি। যে এখানে হচ্ছে আমার মার জন্য একটা মেক্সি তৈরি করেছি। তো আমি তো দর্জির কাজ অনেক দিন থেকেই, অনেক আগের থেকেই পারি। আমার ছেলের বয়স যখন ১ বছর তখন থেকেই আমার নিজের থ্রি পিসগুলো, নিজের জামাকাপড়গুলো আমি নিজেই তৈরি করি। নিজেরটা আরকি। বাচ্চা-কাচ্চা ২ জনকে সামলিয়ে নিজের জামাকাপড় তৈরি করে পড়েছি আরকি। কখনো দর্জির কাছে যাওয়া লাগেনি। আর কখনো আমার মার জন্য বা অন্য কারো জন্য কোনো কিছু তৈরি করা হয়নি। কারণ আমার মা সবসময়ই নিষেধ করত যে, "তুমি বাচ্চা নিয়ে পারো না। তোমার এত এগুলো করার দরকার নেই। আমরা এখান থেকে দর্জি দিয়ে তৈরি করে নিব।" তো আমারটাও আমারে তৈরি করতে নিষেধ করত। যেহেতু আমি বাচ্চা ২ জন পরপর ওদের নিয়ে আমার একা, একা কষ্ট হবে এর জন্য। তো এখন মনে হচ্ছে যে বাচ্চারা তো বড় হয়ে গিয়েছে। আর আমি যেহেতু কাজ পারি, তো আমার মাকে একটু আমি তৈরি করে পড়াই। পড়াইলে মানে আমার মা যদি আমার তৈরি করা ড্রেসটা পরে তাহলে আমার কাছে ভালো লাগবে। এইজন্য আরকি মার নিষেধ আর শুনছি না। মা তো এখন আমার বাসায় এখন আরকি বাসায় আছে। তো ভাবলাম যে ভাবলাম বলতে এর আগেও একটা দিয়েছি আমি তৈরি করে পড়ছে আরকি। আর এই যে একটা তৈরি করলাম সামনে ঈদ আছে। তো কেমন হলো তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আরকি। এটা আমি শেষ করলাম বাজার থেকে এসে ঘর-দুয়ার ঝাড়মুছ করে তারপরে আমার মার এই মেক্সিটাকে বানানো শেষ করলাম। ভালো লাগে। নিজের জিনিস নিজে তৈরি করে পড়ি। এটা একটা অন্যরকম ভালো লাগা। নিজের ইচ্ছামতো কখনো কোনো সমস্যা হয় না। নিজের মাপ নিজে বুঝে শুনে সেভাবে তৈরি করি। আর ইফতারের সময় হচ্ছে তো আমার বাচ্চাদের বায়না ছিল যে আজকে হচ্ছে বিরিয়ানি খাবো। তো এই বিরিয়ানি খাবে এইজন্য আমি ভাজা-পোড়া এগুলো বেশি একটা করিনি। আর এগুলো একটু কমই করতে চাই। তো বাচ্চা তো ওরা বোঝে না। আমার ছেলেটা বিশেষ করে একটু ভাজাভাজি পছন্দ করে। এর জন্য তৈরি করা হয়। তো আজকে আমি ইফতারে আরকি সালাদ রেখেছি। আর এই যে চলে আসলাম বাহিরে। ওদের জন্য বিরিয়ানি নিয়ে আসার জন্য। ওর বাবাকে বললে নিয়ে যেত। কিন্তু ওর বাবা আসতে, আসতে এমন সময় হয়ে যাবে যে মানে তখন বিরিয়ানিটা নিয়ে যেতে, যেতে তার ইফতারের টাইমটা একদম হয়ে যাবে। এর জন্য ভাবলাম আমি আগেভাগে নিয়ে রাখি আরকি। তো আসছি বাজারে এত ভিড় তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আরকি। তো আমি তো বাজার থেকে চলে আসছি। ওখানে প্রচুর ভিড় ছিল। আর ওখানে একটা দোকান ছিল যেখানে আরো প্রচুর ভিড় ছিল। ওই যে ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার আছে। ওদের ভাগ্যকুলের বিরিয়ানি আছে। আমি তো বিরিয়ানি এনেছি। তো ওখানে অতটা বেশি ভিড় ছিল না। আর ওদের যে মিষ্টান্ন ভান্ডার ওর সামনে আবার এই যেই পেঁয়াজু, ছোলা ভুনা আর বিভিন্ন ধরনের এই যেই শিক কাবাব-টাবাব তারপরে হচ্ছে যে জিলাপি ওখানে প্রচুর ভিড় ছিল। ভাবছিলাম একটু ভিডিও করব। তো আমার হাতে জিনিস ছিল। তো আমি আর ভিডিও করতে পারিনি। তো বাসায় চলে এসেছি। এই যে এখানে হচ্ছে সালাদ করা হয়েছে। এখানে
বিটরুট, শসা আর হচ্ছে ছোলা সিদ্ধ করে দিয়েছি অলিভ অয়েল তেল দিয়ে মাখিয়ে। তো এই সালাদ খাবো, আর সালাদ খেয়ে ইফতার করে এখানে শরবত আছে, তারপরে খেজুর আছে, এগুলো দিয়ে ইফতার করে নামাজ আদায় করে তারপরে হচ্ছে বিরিয়ানি খাবো, ওরাও খাবে। হ্যাঁ, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমার বাচ্চা দুজনই রোজা আছে, সবগুলো রোজা আছে আলহামদুলিল্লাহ। তো ওদের জন্য ওরা তো ছোট, ওরা অত কিছু মানে ইয়ে করতে চায় না। বিরিয়ানিটা রোজা থেকে খাওয়াটা হলেও মানে ওরা চেয়েছে, তো এর জন্য আনা হয়েছে আর কি। যে এখানে হচ্ছে নামাজ আদায় করে তারপরে বসছি খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে কোরআন তেলাওয়াত করে তারপরে আর কি ঈশার নামাজ আদায় করে আবার একটু কোরআন তেলাওয়াত করে তারপরে ঘুমিয়ে যাব। তো চেষ্টা করছি যে এই রোজার মাসে কোরআন তেলাওয়াত করছি আর কি, যে খতম দিতে পারি কিনা। তো মাঝে মাঝে রোজা থেকে অসুস্থ হয়ে যাচ্ছি, ওই যে এর জন্য অনেক সময় গ্যাপ হয়ে যাচ্ছে কোরআন তেলাওয়াত করা। তো পারবো কিনা আল্লাহ তাআলা সেই জানেন। জানি না রোজা থেকে কার কার ভালো লাগে বিরিয়ানি খেতে। তো আমার তেমন একটা মন চাচ্ছিল না, তো ছেলে মেয়ের মন চাচ্ছে, ওদের ইচ্ছা, এর জন্য আর কি। আর উম, ওদের যে এনে দিব ওরা একা খাবে তা হবে না, সবাইকে নিয়েই খাবে, এই জন্য সবার জন্যই নিয়ে আসছি আর কি। তো আমার মার জন্য আনছি। তা মা ওইভাবে হাত দিয়ে খেতে পারে না, অনেকটা সময় লাগে। তো আমার মাকে খাইয়ে দিলাম হাত দিয়ে আমি। সব সময় দেই না খাইয়ে, মাঝে মাঝে মার হাত দিয়ে খায়, আবার অনেক সময় আমিও খাইয়ে দিই। আহ, যখন একটু মনে হয় যে এখন খাইয়ে দেই তাড়াতাড়ি হবে, এজন্য মানে সময় লাগে আমার মার খেতে, কারণ মা এখন প্রত্যেকটা হাতে ওইভাবে মানে নখ দিয়ে করে ধরে খেতে পারে না, অল্প অল্প করে ভাত ধরতে পারে, এই জন্য আর কি। তো মাকে খাইয়ে দেয়, তো আমি এখন খেতে বসলাম আর কি। ছেলে মেয়েও খাবে এখন। একটু লেট হয়েছে আর কি, নামাজ পড়ে মাকে খাইয়ে তো এখন খেতে বসলাম। বক্সে করা রাখা ছিল যাতে ঠান্ডা না হয়ে যায় আর কি। তো এই যে ছিল আজকের কাচ্চি বিরিয়ানি। আর এখানে এখন হচ্ছে সেহেরি খাচ্ছি। সেহেরিতে মানে আমি আগেই রান্না করেছিলাম শাক, এটা হচ্ছে লাউ শাক। আর রান্না করেছি গরুর মাংস কলিজা দিয়ে, মানে কলিজাই রান্না করব, তো আমার ছেলে কলিজা খায় না, এর জন্য মাংস যতটুকু দিয়েছি কলিজা ততটুকু দিয়ে রান্না করেছি। মাও কলিজা খায় না, আবার আমার ছেলেও কলিজা খায় না, তো মা আর ছেলে মিলে মাংস খাবে, আর কলিজা আমারও পছন্দ, আমার মেয়েরও পছন্দ। এই আর কি, সেটিতে খাওয়া দাওয়া শেষ হলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো। আল্লাহ হাফেজ।